একটু যাতা রিস্ক নিয়ে ফেলছে। গৌরবদা একটা গ্রামের মধ্যে ঢুকে পড়েছে আর আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে। ফটোগ্রাফি করতে গেলে একটু পাগল হতে হবে, কি তাই তো? হ্যালো 1 2 3 1 2 3। কলকাতা থেকে 13 কিলোমিটার মধ্যেও এত সুন্দর যে জায়গা আছে, না আসলে বুঝতে পারতাম না। তো আমি যেই জায়গাটা এখন আছি সেই জায়গাটা হলো ইন্টেরিয়র অফ বোরাল। বোরাল তোমরা জানোই গড়িয়া থেকে একটু দূরেই। আর সত্যি এখানে যদি না আসতাম আমি এই জায়গাটার বিউটিটা বুঝতে পারতাম না। তো আমি এখন নতুন যে সিরিজটা শুরু করেছি বার্ড ফটোগ্রাফি নিয়ে, এখানে এক্সপ্লোরও হয়ে যাচ্ছে, নতুন নতুন পাখিও দেখতে পাচ্ছি, তোমাদেরও দেখাতে পাচ্ছি। আর তাদের হ্যাবিটেট, তাদের নেচার সব মোটামুটি যা যা জানি আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। একদম প্রপার জায়গাটার নাম হয়তো আমি বলতে পারবো না। বাই দ্য ওয়ে ইন্ট্রোটা তো দিতেই ভুলে গেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকের ব্লগেও কে আছে দেখে নাও, গৌরবদা। হ্যালো। তো আমরা তেঁতুল গাছের সন্ধানে আছি, মানে আর কোনো গাছ পেলাম না। ওই এখানে তেঁতুল গাছ দেখা যাচ্ছে। আগের ব্লগে কোন গাছটা আমরা বাবলা গাছের সন্ধানে ছিলাম, এখন তেঁতুল গাছের সন্ধানে আছি। আর গৌরবদা আমাকে এমন টাস্ক দিচ্ছে না মাঝে মাঝে, তেঁতুল গাছ খোঁজ। খুঁজে পাচ্ছিস না? কি করলি জীবনে? ছি 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 ছি। মানি প্ল্যান্ট খোঁজ কি? ঠিক আছে, পরে আসছি। গৌরবদা একটা গ্রামের মধ্যে ঢুকে পড়েছে আর যেখান সেখান দিয়ে হেঁটে বেরিয়ে যাচ্ছে। ওরে বাপ রে বাপ, এখানে কলা পাতার অভাব থাকবে না। এখানে একটা প্রবলেম হয়ে গেছে, এখানে জাজোর গান ফান চালাচ্ছে আর ব্লগ করতে পারবো কিনা সেটা দেখতে হবে, কারণ প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে এই পেছন দিকটা দিয়ে। জায়গায় জায়গায় দেখছি সোলার প্লেট, প্লাস্টিক ফেলা আছে, যেমন এই দিকে দেখো পুরো এরকম প্লাস্টিক পুরো ফেলা আছে। তো এই জিনিসগুলো এখানে এসে করো না, পুরো গ্রিনারিতে ভর্তি, এসে নোংরা করো না। এখান দিয়ে যাচ্ছি ঠিকই, বাট কোথায় জলা জমি আছে, কোথায় পা ঢুকে যাবে বুঝতে পারছি না। এ আজকে ঠিক করেছে আমাকে ঠিক করে ভিডিও করতে দেবে না। সো বেশ অনেকক্ষণ এই জায়গাটা ঘোরার পর হাতে কিছুই আসেনি। যে কটা ছবি তুলেছি সেগুলো সবকটাই কমন পাখির ছবি। আর আমাদের পেছনে তো জাজোর গান বাজনা চালিয়েছে, এমনিও কোনো পাখি পাবো কিনা সেটা মানে তোমরাও বুঝতে পারছো। এনিওয়েজ গৌরবদা কেমন? জায়গাটা তো ভালোই, জায়গাটা সুন্দর। সব দিন যে প্রোডাক্টিভ হতে হবে তার তো কোনো মানে নেই। আসা, জায়গাটা ঘুরে দেখা, প্লাস তোর আনুষঙ্গিক সমস্ত কিছু একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। মানে প্রত্যেকদিন আসবো আর পটাপট পাখিগুলো এসে তোমার সামনে এসে পোজ দিয়ে যাবে, তা তো হয় না। সেটাই। ও ঠিক আছে, ওয়ান্স ইন আ হোয়াইল ইট ইজ অলরাইট। জানি গৌরবদার একটু মনে ব্যথাটা লাগছে, বাট ক্যামেরার সামনে সেটা বলতে চাইছে না। এনিওয়েজ আমরা কালকে আবার বেরোবো। কালকে কোথায় যাবো সেটা ডিসাইড করি আগে বাড়ি গিয়ে। যেতে পারি তো নয়তো, হ্যাঁ মানে চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি, যেটা আমি আগেও বলেছিলাম, ভোরবেলাটা দেখা বাকি আছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার কিন্তু অনলাইন শপিংয়ের প্রতি বিশেষ কোনো ইন্টারেস্ট ছিল না, বাট এখন সেই ইন্টারেস্টটা বাড়িয়ে দিয়েছে ট্রেল। ট্রেল হলো একটা ই কমার্স অ্যাপ, যেখানে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টস তোমরা পেয়ে যাবে উইথ হেভি ডিসকাউন্ট। আর আমরা সকলেই জানি সামনে হোলি আসছে, আর 9th of March থেকেই কিন্তু সেল শুরু হয়ে গেছে। আর এই সেলটা চলবে 16th of March অবধি, যেখানে বেশিরভাগ ব্র্যান্ডের ওপরেই পেয়ে যাবে আপ টু 70% অফ। আরে ওয়েট, আরও আছে।
পাশে দেওয়া এই কুপন কোডটা যদি তোমরা ইউজ করো তাহলে আরও অ্যাডেড 20% অফ পেয়ে যাবে অ্যান্ড উইথ ফ্রি ডেলিভারি। যেমনটা দেখতে পাচ্ছ এখানে অনেক কটা প্রোডাক্টস আমি অ্যাড করে রেখেছিলাম, উইমেন্সদেরও আছে, মেন্সদেরও আছে। টোটাল আমার পেয়েবেল অ্যামাউন্ট হলো 2410। আর এখানে যদি আমার কুপন কোডটা যদি অ্যাপ্লাই করি, যেটা হলো KUMART20, এবার আমি যদি এটা অ্যাপ্লাই করি তাহলে আমি পেয়ে যাব, এই যে কুপন কোড ইজ অ্যাপ্লাইড, পেয়ে যাব 300 টাকা পর্যন্ত ছাড়। তাহলে সেটা গিয়ে দাঁড়াচ্ছে 2110, যেটা অ্যাকচুয়াল প্রাইস এমআরপি প্রাইস হলো 4000-এর ওপর। প্রায় হাফ দামে এতগুলো প্রোডাক্টস আমি কিনে নিতে পারছি। সো আমি রেকমেন্ড করব ট্রেল অ্যাপ ডাউনলোড করো আর তোমাদের পছন্দের মতো শপিং করো। লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে, কুপন কোডও তার সাথে দেওয়া থাকবে, গিয়ে চেক করো। সো ডু চেক আউট অ্যান্ড স্টার্ট শপিং। গুড মর্নিং, গৌরবদা আসছে, এক্ষুনি ফোন করে জানালো, কালকে তো কিছু দেখতে পেলাম না। এনিওয়েজ এখন যাচ্ছি চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি আরেকবার, কারণ আমি বিকেলবেলা গেছিলাম, বাট আমি সকালবেলাও ওই জায়গাটা এক্সপ্লোর করতে চাই, দেখতে চাই কত কি নতুন নতুন পাখি আসে। তো চলো একেবারে গাড়িতে দেখা হচ্ছে। আর হ্যাঁ জানি মুখ চোখের অবস্থা একদম খারাপ, ফুলে ফুলে আছে, কারণ সবে সবে আমি ঘুম থেকে উঠেছি। এনিওয়েজ ফ্রেশ হই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি আমি আর গৌরবদা, যাচ্ছি হলো চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারিতে। যেমনটা আগে বললাম, গৌরবদা কালকেরটা একটু ফ্লপ বলবো না, তোমার কাছেও সেই জায়গাটা নতুন, আমার কাছেও সেই জায়গাটা নতুন ছিল। ওই জায়গাটা নেস্টিং গ্রাউন্ডটা আছে কিনা আমাদের আরেকবার এক্সপ্লোর করতে হবে। পরে তো একটু খবর নিয়ে যেতে হবে, কালকে উইদাউট খবর বেরিয়ে গেছিল। টিকিট নিয়ে নিলাম, সকাল সকাল এসে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছে, কিছু করার নেই, কারণ এই যে 4 কিলোর এত বড় ক্যামেরাটা তুলতে হবে। তো এটা সেকেন্ড টাইম আমি চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারিতে ঢুকলাম, আর এখানকার ভোরবেলার অ্যাম্বিয়েন্সটা একদমই ডিফারেন্ট, আরও বেশি ব্রাইট। বেশি দূরে যেও না, ওখানে জল আছে কিন্তু। গৌরবদা এখন ভাবছে যাবে কি যাবে না এই দিকটা। ব্যাপারটা হলো গ্রিপ করলে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না এখানে গ্রিপ করবে, মাটিটাই পুরো ভেজা এখানে। গৌরবদা একটু যাতা রিস্ক নিয়ে ফেলছে, এটা কি করছি। আজকে আলাদা লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে, মানে গৌরবদা সেখানে নেমে পড়ছে। আমাদের দুজনেরই জুতোয় বোধহয় 1.5 কিলো বালি ঢুকেছে হয়তো, সব ঠেলে ঠুলে ঢুকে পড়ছি। যদিও এটা করা উচিত না, কিন্তু বার্ড ফটোগ্রাফি করতে গেলে একটু পাগল হতে হবে, এইখানে নামলে পড়ে যাবে, শিওর শট পড়বে আজকে।
পড়বই তো, আর কিছু নেই। চলো চলো, তোমরাও দেখে নাও কোথায় নামছি, মানে এইখানে দাঁড়িয়ে আছি, এই স্টিপ। গৌরবদা আজকে হেন কোনো জিনিস নেই আজকে আমরা করিনি। কি গৌরবদা? সব কিছু করেছি, সব কিছু করেছি, মানে আমাদের বোধহয় এক্সিমার ক্রিমটাই কেনা বাকি আছে। বাড়ি থেকে সব জায়গায় চুল কাটছে, বাড়ি থেকে করতে হবে, বাড়ি গিয়ে একটু পাগলা চুল কেনে হয়ে যাবে ব্যাপারটা। অ্যাজ ইউজুয়াল এটা বুলবুলি পাখি। চল, যে লেভেলের ডেডিকেশন নিয়ে আমরা গেছি ভেতরে, আরও বেশি কিছু আশা করেছিলাম, কিন্তু ঠিক আছে ঠিক আছে, আশা যে পূরণ করতে হবে কোনো মানে নেই। সেটাই। আর এই বার্ড ওয়াচিংয়ের ক্ষেত্রে সব আশা পূরণ হয়ও না। 100% আশা নিয়ে থাকো তাহলে 1% কি 2% আশা পূরণ হবে। কেমন লাগলো গৌরবদা? দুর্দান্ত অ্যাজ অলওয়েজ। কখনো মন খারাপ করবে? আমার মন খারাপ নেই, আমার ভালোই লেগেছে। আজকে আর একটু বেশি অ্যাডভেঞ্চার হয়ে গেছে। হ্যাঁ, পাখি গরম পড়ে গেছে, পাখিগুলো তোর গাছের পাতার তলায় ঢুকে বসে আছে। এখন তুই থোড়ি এক্সপেক্ট করবি যে ওরা তোর মুখের সামনে দাঁড়িয়ে থাকবে। সেটাই। তোর কেমন লাগলো আজকে? আমার খুবই ভালো লেগেছে, একটু বেশ ওয়াইল্ড একটা ব্যাপার এসছে আজকে। তো এবার ঘরে ছিলে, আর প্লিজ তুমি পরের বার থেকে একটু ফুলাতা জামা পরে আসতে হবে। যেই সব জায়গা দিয়ে আমি গেছি বা গৌরবদা গেছে, যদি ঠিকঠাকভাবে আরও দেখাতে পারতাম আর ভালো হতো। খালি ক্যামেরার লেন্স চেঞ্জ করতে হচ্ছে বলে পরের বার থেকে গোপ্রোটা আনবো। আমি বারবার বলি, বারবার বলে। ঠিক আছে, ওয়াইডে তাহলে পুরোটা দেখাতে পারবো কোথায় কি যাচ্ছি না যাচ্ছি। থেকে বিএস হয়ে গেল। হ্যাঁ, এবার বাইরে বেরোতে হবে, এই আর কি। গরমকালে আর তোর এবার সুন্দরবন ওই জাতীয় জায়গায় যেতে হবে, কারণ সুন্দরবন শুনে আমার মুখে কেমন একটা হাসি এলো। সবাই কেজেস ফ্যামিলি যারা আছে তাদের মুখেও হয়তো হাসি এলো, কারণ এবার তো বেরোবো। আমার তো বেরোনোই হচ্ছে না, ট্র্যাভেলই করা হচ্ছে না আমার। আসবে আসবে ট্র্যাভেল ভিডিও আসবে, বলে দিয়েছে গৌরবদা, যাবো যখন যাবো। ওখানে বাগমামার ছবি দিতে হবে। না, যদি না যাই গৌরবদার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। একদম না, নাম্বার দিয়ে দে। আমি বললাম আমি তো শুনিনি, জানি না নাম্বার। বাট ইট ওয়াজ গুড ফান টুডে। আমার ক্যামেরা ব্যাটারিও শেষ, মোটামুটি শেষ। সো গাইজ, ব্লগটা ওখানেই এন্ড করতে হলো। ক্যামেরায় ব্যাটারি ছিল না, সব ভিডিওগুলো এডিট করছি এখানে বসে। আমি দুটো ভিডিও ফিউশন করলাম, কারণ প্রথমটা তোমরা দেখলেই, প্রথম যে জায়গাটায় গেছিলাম ওখানে আমি কিছু কন্টেন্ট পাইনি, তাই আমি চিন্তামণিকার বার্ড স্যাংচুয়ারির সাথে সেটাকে ফিউশন করে দিলাম যাতে কিছু কন্টেন্ট বেরিয়ে আসুক। আর চিন্তামণিকার বার্ড স্যাংচুয়ারিটা আরেকবার গেলাম, কারণ মর্নিংয়ে যাওয়াটা বাকি ছিল, তাই ওটাও একদম কমপ্লিট করে নিলাম।
আর তোমরা দেখলেই কেমন করে আমরা বেশি অ্যাডভেঞ্চার করলাম আজকে, আর একটু রিস্ক নিয়ে ডেন্স ফরেস্টে ঢুকে আমি ট্রাই করলাম, কারণ যদি আমি ওয়াকিং ট্রেলে হাঁটতে থাকি এটা কোনো গ্যারেন্টি নেই যে কোনো পাখি এসে তোমাদের লেন্সে ক্যাপচার করবে। সো আমাদের সেই রিস্কটা নিতেই হলো। এনিওয়েজ ভিডিওটা এখানেই এন্ড করছি। সো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে পারো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও দিয়ে দিও। আর যারা নতুন আমার চ্যানেলটাকে দেখছো, আমার কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অল করে দিও, যাতে যখনই আমি ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সো উইথ দ্যাট সেড, টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড বাই।